এই প্রচণ্ড গরমে আপনি যদি এই ডিশটা বানিয়ে খেতে পারেন তাহলে দেখবেন আপনার পেটও ভরবে আর প্রাণও জুড়াবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা তো গরমে জল ভাত খেয়ে থাকেন, পান্তা ভাত খেয়ে থাকেন। আজকে আমি আপনাদের সাথে দই পান্তার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনি শুধু মুখেও খেতে পারেন কিংবা যে কোনো ভাজা দিয়েও খেতে পারেন, কোনো তরকারির দরকার হয় না। আর এই রেসিপিটি থাকলে ছোট থেকে বড় সবাই খুশি মনে খাবে। এটি খেলে পেটও ঠান্ডা হয় আর মনও ভরে যায়। এই রেসিপিটি বানানোর জন্য আমাদের লাগবে ভাত। হ্যাঁ, আপনি সেদ্ধ চালের ভাতও তৈরি করতে পারেন কিংবা আতপ চালের ভাতও তৈরি করে নিতে পারেন। ভাতটা আমাদের ঠান্ডা দরকার হবে, গরম ভাত নিলে হবে না। ভাতটা ঠান্ডা হয়ে যাবার পর আপনি ভাতটার মধ্যে জল দিয়েও রাখতে পারেন, নইলে শুকনো ভাত যেমন রাখেন তেমনিও রাখতে পারেন। দেখবেন ভাতটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে থাকে। দেখুন আমি ভাত সেদ্ধ করে নিয়েছি। আমি এখানে সেদ্ধ চালেরই ভাত ব্যবহার করছি। সেদ্ধ করে নেবার পরে আমি এটা জল দিয়ে রেখেছিলাম, তারপরে আমি বার করে নিয়েছি। বার করে নেবার পরে আমি এটার মধ্যে জল দিলাম। জল ততটুকুই দেবেন যতটুকু আপনার ভাতটা ডুবে থাকবে, তার থেকে বেশি জল দেবেন না, তাহলে রেসিপিটা খেতে ভালো হবে না। এরপরে আমি এর মধ্যে ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখা ঘরে পাতা দই দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি দই নিয়েছি, আপনি ভাতের পরিমাণ অনুযায়ী দই নেবেন। দইটা দিয়ে দেবার পরে আমি এর মধ্যে 1 ইঞ্চি আদা আর 1টা কাঁচা লঙ্কা থেতো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবার পরে আমি এর মধ্যে 1 চামচ ব্ল্যাক সল্ট দিয়ে দিচ্ছি। তার সাথে আমি 1/2 চামচ সাদা নুনও দিচ্ছি। যতখানি নুন খান আপনারা, আপনাদের স্বাদ অনুসারে এখানে নুন দেবেন। তারপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। তেল গরম হয়ে যাবার পরে আমি এখানে 1/2 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে। তারপরে আমি 1/2 চামচ কালো সর্ষে দিয়েছি, 1টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনি যদি এখানে বেশি ঝাল খান আপনি 2-3টে শুকনো লঙ্কার ব্যবহারও করতে পারেন। সব যখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে তখন আমি কারি পাত্তা দিয়ে দিচ্ছি। কারি পাত্তা দিয়ে দেবার পরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এটা যদি আমি সোজা দিই দইটা ফেটে যেতে পারে। ওই জন্য এটা গরম তো, এটা একটু ঠান্ডা করার জন্য আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছি। দেবার পরে আমি এটা ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের মধ্যে দেবার পরে আমি সব জিনিস ভালোভাবে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই জায়গায় নুনটা একটু দেখে নেবেন, যদি কম হয় তাহলে দিয়ে দেবেন। আর সব সময় ঘরে পাতা ফ্রেশ দইয়ের ব্যবহার করবেন। দই যদি টক হয় খুব তাহলে খেতে ভালো লাগবে না, কেন এখানে তো কোনো চিনির ব্যবহার করা হচ্ছে না, সেই জন্যে। তারপরে আমি এর উপরে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে সব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দই পান্তা। এই ডিশটা আপনি শুধু মুখে খালিও খেতে পারেন, নইলে যে কোনো ভাজা দিয়ে খেতে পারেন। আর এটি যদি আপনি ফ্রিজে ঠান্ডা করে রেখে দেন, রাখার পরে আপনি যদি খান তাহলে আপনার পেটও যেমন ভরবে, আপনার প্রাণও তেমনি জুড়ে যাবে। এই গরমে নিজেকে ঠিক রাখার জন্য, নিজের পেটকে ঠিক রাখার জন্য এই ডিশটি খুবই ভালো। আপনারা নিশ্চয়ই একবার তৈরি করবেন, নিজেরাও খাবেন, সবাইকে খাওয়াবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার পাশে নিশ্চয়ই থাকবেন। এই রেসিপিটি যদি আপনি একবার ঘরে বানান, দেখবেন আপনাকে সবাই বারবার এই রেসিপিটি বানাতে বলবেন। এই গরমে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।